একটা সময় ছিল যে দেশটা ভারতের সবচেয়ে কাছের ছিল, যে দেশটা ছিল ভারতের বন্ধু, যাদের আবেগের সঙ্গে ভারতের আবেগ মিশেছিল, যাদের কষ্টে ভারত কাঁদত, যাদের আনন্দে ভারত হাসত, সেই দেশটাই বাংলাদেশ। কিন্তু আজ সেই বাংলাদেশই ধীরে ধীরে ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথার জায়গা হয়ে উঠেছে। আর এই পরিস্থিতি একদিনে তৈরি হয়নি, এমনি তৈরি হয়নি। গত কয়েক বছরে বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচারের ছবি সামনে এসেছে তা ভারতের আত্মাকে ভীষণভাবে আঘাত করেছে। কারণ হিন্দু শুধু একটা ধর্ম নয়, হিন্দু মানেই ভারতের আত্মা। একটা সময় ছিল যখন বাংলাদেশে হিন্দু জনসংখ্যা ছিল প্রায় 20% বেশি, আর আজ সেই সংখ্যা নেমে এসেছে মাত্র 8%। প্রশ্ন উঠছে, এত বড় পতন কিভাবে হলো? কারণগুলো খুব সাধারণ: ভয়, হামলা, অত্যাচার, সম্পত্তি দখল আর বারবার টার্গেট করা। আজ একটা প্রশ্ন বারবার মাথায় আসে, হিন্দু হওয়া কি অপরাধ? বাংলাদেশে কি হিন্দুদের আর কোনো জায়গা নেই? গত এক মাসে এই পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। প্রতিদিন খবরের শিরোনাম আবার এক হিন্দু খুন। সংবাদ মাধ্যমে উঠে আসছে একটার পর একটা নাম: দীপু দাস, খোকন দাস, মিঠুন সরকার, সমীর দাস, আর না জানি আর কত নাম এই তালিকায় যোগ হবে। এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো একটা ধারাবাহিকতা। অভিযোগ উঠছে বাংলাদেশের কিছু মৌলবাদী ও ইসলামিক কট্টরপন্থী গোষ্ঠী এই হত্যার পেছনে জড়িত। প্রশ্ন একটাই, এই অমানবিক নরসংহার কখন থামবে? এই ঘটনার প্রতিবাদে আজ ভারত চুপ নেই। ভারত জুড়ে মানুষ রাস্তায় নেমেছে, সোশ্যাল মিডিয়া গর্জে উঠেছে, রাজনৈতিক মহলে ঝড় উঠেছে। একটাই দাবি, বাংলাদেশকে এবার থামাতেই হবে। কিন্তু বাস্তবতা হলো এখনো পর্যন্ত ভারত সরকারের তরফ থেকে কোনো বড় সরাসরি পদক্ষেপ দেখা যায়নি। তাহলে প্রশ্ন ওঠে, ভারত কি পর্দার আড়ালে কোনো বড় অ্যাকশনের প্রস্তুতি নিচ্ছে? ভারত যেভাবে বাংলাদেশের উপর চটে আছে তাতে এটা স্পষ্ট, আগামী দিনে বাংলাদেশের জন্য সময়টা খুব ভালো নয়। কিছু একটা নিশ্চয়ই আসছে। প্রশ্ন শুধু একটাই, কবে? ভারত চাইলে বাংলাদেশে চাপ তৈরি করতে পারে বিভিন্নভাবে। প্রথম, কূটনৈতিক চাপ। ভারত আন্তর্জাতিক মঞ্চে এই সমস্যাটাকে শক্তভাবে তুলে ধরতে পারে, জাতিসংঘ, মানবাধিকার সংস্থা, সব জায়গায়। দ্বিতীয়, অর্থনৈতিক চাপ। বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য বা সুবিধা ভারত কমিয়ে দিতে পারে। তৃতীয়, সীমান্ত ও ট্রানজিট নিয়ন্ত্রণ। বাংলাদেশ ভারত ব্যবহার করে যেসব সুবিধা পায় সেগুলো কঠোর করা যেতে পারে। চতুর্থ, সীমান্তে নিরাপত্তা বাড়ানো। বিএসএফ ও সীমান্ত পুলিশ আরও কড়া হতে পারে। পঞ্চম, গোয়েন্দা চাপ। চরমপন্থী ও জঙ্গি গ্রুপের উপর নজরদারি জোরদার হতে পারে। এয়ার স্ট্রাইক। এটা এই মুহূর্তে সম্ভব নয়, কিন্তু চরম পরিস্থিতিতে ভারত অতীতে কঠোর সিদ্ধান্ত নিয়েছে। বিশ্লেষকরা তাই মনে করিয়ে দিচ্ছেন। শেষ কথা, আজ যা ঘটছে তা হঠাৎ শুরু হয়নি। আজকের ক্ষোভ একদিনের নয়। বাংলাদেশে হিন্দুদের উপর এই লাগাতার অত্যাচার ভারতের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। প্রশ্ন একটাই, ভারত আর কতদিন চুপ থাকবে? নাকি খুব শিগগিরই দেখা যাবে বড় কোনো পদক্ষেপ? এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন।